আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া বা'দ। আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি, আমরা রবিউল আউয়াল মাসে আছি। এই রবিউল আউয়াল মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে কারো উপরে জুলম হোক, এটি আমরা যেমন চাই না। বাংলাদেশের আইনাগড়ের যে কথাগুলো আমরা শুনেছি এবং দেখেছি, ইতিপূর্ব থেকে যদি আমরা মিলিয়ে দেখি যে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম যেমন করে জেলখানায় একেবারে অন্ধকার একটা প্রকোষ্ঠে মাটির নিচে ছিলেন, ঠিক আমাদের দেশেও জালেমরা আইনাগড় নামক যে শাস্তির একটি কক্ষকে নির্ধারণ করে দিনের পর দিন মানুষকে অত্যাচার করেছে। যে বর্ণনাগুলো শুনতে গেলে আমরা অবাক হয়ে যাই, গাগুলো শিহরিত হয়ে যায়, আমাদের লোমগুলো দাঁড়িয়ে যায়। কীরকম জুলুম মানুষের উপর হতে পারে আপনি চিন্তা করেন। এক একটা মানুষ 8 বছর জেলের মধ্যে ছিল, আয়নাঘরের ভিতরে, যেখানে তেমন কোনো আলো বাতাস ঢুকে না, মানুষের সাথে কথা বলার কোনো সুযোগ নেই, চোখটাকে বেঁধে রাখা হয়। এমন বর্ণনাতীত মানুষের উপরে জুলুম করা হয়েছে। এক একটা মানুষের কথা চিন্তা করে দেখেন, যার বাবাকে ধরে নেওয়া হয়েছে, ছোট্ট বাচ্চাটা অবুঝ হৃদয় থেকে যখনই কলিং বেলটা বেজে উঠেছে, তার কাছে মনে হতো যে মনে হয় আমার আব্বা এসেছে। তার স্ত্রীর কাছে মনে হতো এই তো মনে হয় আমার স্বামী চলে এসেছে। তার মায়ের কাছে মনে হতো এই তো মনে হয় আমার সন্তান এসেছে। মানুষের উপরে এই জুলম যারা করে, মূলত জালেমরা 4 কারণে এরকম জালেম হয়ে ওঠে, পরেই আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেন। 1 নম্বর কারণ হচ্ছে ওমান ইআতামাদা আলা মালিহি কাল্লা। মানুষ যখন মনে করে আমি অনেক টাকাওয়ালা হয়ে গিয়েছি, চতুর্দিকে শুধু টাকা, মানুষ যখন লুটেরা হয়ে পড়ে এবং চিন্তা করে যে সব টাকা আমাকেই অর্জন করে বাহিরে পাঠাতে হবে, লুট করে দেশটাকে শেষ করে দিতে হবে, তখনই মানুষ কিন্তু জালেম হয়ে ওঠে। ওমান ইআতামাদা আলা নাসি মাল্লা। কেউ যখন মনে করে আমার চারপাশে অনেক লোক আছে, আমার পুলিশ বাহিনী আছে, র্যাব আছে, বিভিন্ন বাহিনী দিয়ে আমি যা ইচ্ছা তাই করব, ওই লোকগুলোকে দিয়েই আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। যেমন দেখুন, নমরুদ, তার চারপাশে তার সৈন্যবাহিনী ছিল। যখন একটা ল্যাংড়া মশা তার নাকের ভিতরে ঢুকেছে, আল্লাহ তাআলা ওই সৈন্যবাহিনী দিয়েই তাকে ধ্বংস করেছে, জুতাপেটা করে আল্লাহ তাআলা নাস্তানাবুদ করেছে। 3 নম্বরে ওয়ামান ইআতামাদা আলা আকলিহি দল্লা। কেউ যখন মনে করে যে আমার অনেক জ্ঞান, এই জ্ঞান দিয়ে আমি ইসলামকে ধ্বংস করার চেষ্টা করব, আল্লাহ তাআলা তাকে পাগল বানিয়ে দুনিয়া থেকে বিদায় করে, মানুষ তাকে নিয়ে হাসাহাসি করে। ওমান ইআতামাদা আলা সুলতানিহি যাল্লা। এটি 4 নম্বর। 4 নম্বরে যখন কেউ মনে করে এই চেয়ার আমি একবার পেয়েছি, জীবনে কোনো দিন এই চেয়ার আমার কাছ থেকে কেউ সরিয়ে নিতে পারবে না, তখনই মানুষ জালেম হয়ে যায়। আর জালেমদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, ইয়াকুমুয যুলম ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। খবরদার, জুলুম থেকে বেঁচে থাকো, কারণ যারা জুলুম করবে দুনিয়া আখিরাতে তাদের জন্য অন্ধকার অপেক্ষা করছে। অন্ধকারটা এত মারাত্মক হতে পারে, ইঁদুরের গর্ত তারা খুঁজে না পেতে পারে জালেমরা। আমরা যাদের ইতিহাসগুলো দেখেছি, যাদের কথাগুলো আমরা শুনেছি, দিনের পর দিন মানুষকে চোখ বেঁধে রেখে সামান্য কিছু খাবার দিয়ে রাতে ঘুমানোর সময় পর্যন্ত তাদের পিছনে হাত বাঁধা থাকতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন একটা আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। সূরা হুদের এই আয়াত নাজিল হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার চুল পেকে যাচ্ছিল এবং তিনি বলছিলেন যে শাইয়াবাতনি হুদুন ওয়া আখাওয়াতুহা। সূরা হুদের এই আয়াত আমার চুল পাকিয়ে ফেলেছে। তাহলে বুঝুন, যারা জুলুম করেছে তারা প্রায় সময় বলে যে আমরা কি অপরাধ করেছি। একজনকে আপনি আয়নাঘরে নিয়ে যে অপরাধ করেছেন, যে অন্যায় করেছেন, এই অন্যায়ের শাস্তি যদি হয় তাহলে আপনার অবস্থা কি হবে আপনি একটু চিন্তা করেন। এজন্য অপরাধ যখন করবেন, আপনি যখন জালেম হবেন, শাস্তি আপনাকে পেতেই হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরাটা বড় কঠিন, আল্লাহর পাকড়াওটা বড় কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে জালেম হওয়া থেকে যেমন বিরত রাখুক, মাজলুম হওয়া থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রাখুক। আমাদের এই বাংলাদেশে শান্তিময় একটা পরিবেশ আল্লাহ তাআলা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।